যুক্তরাষ্ট্রে আবারও বাজেট বিল নিয়ে বড় অচলাবস্থায় সরকার গড়িয়েছে শাটডাউনে। সরকারি অর্থ ছাড়ের অভাবে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম থমকে গেছে। স্থবিরতা তৈরি হয়েছে অতি জরুরি নয় এমন সব সেবা খাতেও। ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাট সেনেটরদের মধ্যে যদি সমঝোতা না হয় দুর্ভোগ দীর্ঘ হওয়ার ঝুঁকি আছে। ভোগান্তি বাড়বে বহু মানুষের। অনেক গুরুত্বপূর্ণ সেবাই বন্ধ হয়েছে এরই মধ্যে। ন্যাশনাল পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা অনেক জায়গা বন্ধ হয়ে গেছে। আগেও দেখা গেছে কর্মী না থাকায় এসব প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণ মুখ থুবড়ে পড়ে এবং উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছিল। এবারও সেই আশঙ্কা রয়েছে। The American people really benefit. ফেডারেল কর্মীরা আমেরিকান জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। সেনাবাহিনীকে প্রস্তুত রাখা, ভেটেরানদের দেখভাল করা, নিরাপদ খাবার আর পানি নিশ্চিত করা, সীমান্ত বিমান ভ্রমণ নিরাপদ রাখা। শাটডাউন হলে সব জরুরি সেবার বড় অংশ বন্ধ হয়ে যাবে। এর ফলে শুধু মানুষই ক্ষতিগ্রস্ত হবে না, অপচয় হবে করদাতাদের টাকাও। পাসপোর্ট আর ভিসার কাজ বিলম্বিত হবে এবারের শাটডাউনে। গবেষণা, ছোট ব্যবসার জন্য ঋণ, অর্থনৈতিক তথ্য প্রকাশ সবই আটকে যাচ্ছে। বড় সমস্যায় পড়েছেন লাখ লাখ সরকারি কর্মচারী। তাদের অনেককে বাড়িতে বসে থাকতে হবে। পরিসংখ্যান বলছে প্রায় 8 লাখ কর্মচারীর জীবনে বড় চাপ তৈরি হবে। বরাবরের মতোই বিপদে কম আয়ের মানুষ, কারণ খাদ্য সহায়তা কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে শাটডাউনে। ফলে অনিশ্চয়তায় লাখো পরিবার, বিশেষ করে যাদের খাবার কেনার টাকাও হাতে নেই। কর্মীদের প্রতি অবহেলা ভবিষ্যতে বড় ক্ষতি ডেকে আনবে। বেসরকারি খাতের তুলনায় সরকারি চাকরিতে 25% কম বেতন পান। এখন যদি তাদের উপর রাজনৈতিক চাপ, ভীতি প্রদর্শন আর চাকরিচ্যুতির আশঙ্কা বাড়তে থাকে, তাহলে প্রতিভাবান তরুণরা সরকারি চাকরিতে আসতে চাইবে না। শাটডাউন তাই সংকটকে আরো গভীর করবে। তবে শাটডাউনে বিমান চলাচল বন্ধ হবে না, কিন্তু এয়ারপোর্টে ভিড়, দেরি আর সমস্যার আশঙ্কা থাকবে। এখানকার কর্মীরাও বেতন পাবেন না, পরে সব একসাথে মিটিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI, বিমানবন্দর নিরাপত্তা এমন জরুরি কিছু খাত যুক্তরাষ্ট্র জুড়ে সচল আছে এবারের শাটডাউনেও। চালু আছে বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবা, মেডিকেয়ার বা মেডিকেইড, ডাকঘরও খোলা, পৌঁছাবে চিঠিপত্র। প্রাকৃতিক দুর্যোগ হলে জরুরি সহায়তার জন্য বরাদ্দ থাকছে অর্থ। তবে জরুরি সেবা খাত চালু থাকলেও বড় চাপে পড়েছেন সাধারণ মার্কিনীরা। শাটডাউন যতদিন থাকবে মানুষের কষ্টও তত বাড়বে। ফারদিন খান, স্টার নিউজ।